বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে ব্যয় কমাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, আর্থিক সংকট মোকাবেলায় কৃচ্ছ সাধনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। ব্যয় সংকোচনের অংশ হিসেবে সংস্থায় বন্ধ করা হয়েছে নতুন নিয়োগ। এমনকি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ইস্ট রিভারে জাতিসংঘের সদর দপ্তরের এসকেলেটরটিও প্রায়ই বন্ধ থাকছে। পরিস্থিতি এমন যে দেউলিয়া হওয়া এড়াতে 2025 সালের বাজেটে $600 মিলিয়ন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা $3.7 বিলিয়ন মোট বাজেটের প্রায় 17%। গত বছর জাতিসংঘের বাজেট ঘাটতি ছিল $200 মিলিয়ন। এবছর পরিস্থিতি আরও খারাপ। আভ্যন্তরীণ হিসাবে দেখা গেছে, কাটছাট না করলে ঘাটতি দাঁড়াতে পারে $1.1 বিলিয়ন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সদস্য দেশগুলোকে সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে সেপ্টেম্বরের মধ্যেই সংস্থার হাতে সকল অর্থ ফুরিয়ে যাবে। ফলে ব্যাহত হবে শান্তিরক্ষা মিশন সহ মানবাধিকার পর্যবেক্ষণ কার্যক্রম। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাধ্যতামূলক তহবিল পরিশোধ না করাই এই সংকটের মূল কারণ। 2024 সালে 41টি দেশ মোট $760 মিলিয়ন বকেয়া রেখেছে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, মেক্সিকো ও ভেনেজুয়েলার মতো দেশ। সময়মতো তহবিলের অর্থ দিয়েছে মাত্র 49টি দেশ। জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রতিটি দেশকে বছরের শুরুতেই অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু অনেক দেশ তা বছরের শেষ দিকে দিচ্ছে। চীন গত বছর তহবিলের অর্থ দিয়েছে 27 ডিসেম্বর। অর্থবছর শেষ হওয়ার মাত্র 4 দিন আগে অর্থ জমা দেওয়ায় সময়মতো তা ব্যয় করা যায়নি। এদিকে 2026 সালে জাতিসংঘকে $300 মিলিয়ন ফেরত দিতে হবে, যা 2025 সালের তুলনায় 3 গুণ বেশি। 2027 সালে এই অঙ্ক দাঁড়াবে $600 মিলিয়নে। জাতিসংঘের অর্থ বিভাগের প্রধান চন্দ্রমৌলি রামানাথন জানান, যদি যুক্তরাষ্ট্র তার $2.3 বিলিয়ন বার্ষিক তহবিল বন্ধ করে দেয়, তাহলে সংস্থাটি গভীর আর্থিক সংকটে পড়বে। মার্কিন কংগ্রেসের বিলম্বিত অনুমোদনের কারণে অনেক সময়ই তহবিলের অর্থ আসতে দেরি হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তহবিল কম দেওয়ার নজির রয়েছে। এই মেয়াদে ট্রাম্প পুরোপুরি তহবিল বন্ধ করে দিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ সনদের 19 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ টানা 2 বছর তহবিলের অর্থ না দিলে সাধারণ পরিষদে তার ভোটাধিকার স্থগিত হবে। যুক্তরাষ্ট্রের মোট বকেয়া এখন প্রায় $3 বিলিয়ন, যা 2 বছরের $4.5 বিলিয়ন সীমার নিচে। তবে যদি ডোনাল্ড ট্রাম্প অর্থ পরিশোধ না করেন, তাহলে আগামী বছরের বাজেটে যুক্তরাষ্ট্র এই নিয়মের আওতায় পড়বে এবং 2027 সালে তাদের ভোটাধিকার বাতিল হয়ে যাবে। সব মিলিয়ে জাতিসংঘ বর্তমানে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সদস্য দেশগুলোর কাছ থেকে সময়মতো অর্থ না পেলে সংস্থার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।